এখন এখন পর্যন্ত তো মোটামুটি ওকে, বাট গেটে ঢোকার সময় একটু বদারশন ছিল। বারবার চেক করা হচ্ছে, বলার পরেও আমার ড্রাইভার বারবার বলছে, তারপরেও বাট এখন পর্যন্ত সোফার গুড আমার মনে হচ্ছে। আফটার ইলেকশন মানে ভোট দেওয়া শেষ হওয়ার পর কি হবে ওইটা এখনো বলতে পারছি না। আমি উইশ করছি এবং আমার প্রত্যাশা যে ভালো কিছুই হবে। আমার আসলে ওইটা নিয়ে কিছু বলার নাই, যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট। বাট এখন আমি আশা করি যে এমন কিছু হবে না, সুষ্ঠুভাবে সবকিছু সুন্দরভাবে শেষ হবে। আর দুইটা প্যানেল আসলে সবাই তো এক, সবাই শিল্পী, এখানে শিল্পীর বাইরে কেউ না। এবং আমরা যারা ভোটার তারাই আসছি ভোট দিতে। সো যারা ভোট দিবে এবং ভোট পেয়ে যারা জয়ী হবে ওদেরকে আমরা অবশ্যই সবাই সাপোর্ট করব। এখানে আসলে জয় পরাজয়টা খুব বেশি কঠিনভাবে নেওয়ার কিছু নেই। সাপোর্টিভ থাকবে আসলে কাজের জন্য, বাংলা সিনেমার জন্য, শিল্পীদের মানে প্রবলেমসগুলো দেখার জন্য। শুধুমাত্র ভোটের দিনই যেন না পাই, সবসময় যেন পাই, এটা আমার প্রত্যাশা। অবশ্যই কখন মানে সবসময় তো পাওয়া যায়নি, বাট কারো কারো কাছে অবশ্যই পেয়েছি। দুপুরের পরে আসার রিজন সবার আগে যে অনেক গরম আসলে বাইরের ওয়েদারটা, আর এটা যেহেতু ওপেন স্পেস, তো ভাবলাম যে একটু দেরি করেই যাই, অনেক গরম। বাট হ্যাঁ, এসে খুব ভালো লাগছে। আর 2 বছর পর পর এই সুযোগটা আসে, আমরা অনেক আশায় থাকি আসলে যে এই দিনটা কবে আসবে। আমরা সবাই এই দিনটার জন্য অপেক্ষা করি, সবার সাথে দেখা হবে। এই প্রথম মানে এই দিনটাতেই মনে হয়, আর পিকনিকে মনে হয় সবাই একসাথে হয়। তো আমার খুব ভাল লাগে, আমি আসছি, সবাই খুব প্যাম্পারিং করতেছে, আমাকে ভোট দিবেন, আমাকে ভোট দিবেন, এটা খুব এনজয় করছি। ভোট এত তাড়াতাড়ি দিব না, দিলে তো প্যাম্পারিংটা শেষ হয়ে যাবে। জিনিস একটু জানতে চাইবো যে আপনি যেহেতু এসেছেন, দুটি প্যানেল নির্বাচন করছে, অবশ্যই পছন্দের মানুষদেরকেই ভোট দেবেন। সেখান থেকে আমার জানতে চাওয়া, যারাই নির্বাচিত হবেন তাদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে, তারা আসলে একটু যদি আপনি বলেন। আমার প্রত্যাশা একটাই, এই যে ইলেকশনের আগে লাখ লাখ ফোনে পেয়েছি, ইলেকশনের পরে একটা ফোনও পাই না, কেউ ফোনও করে না, কেউ খবরও নেয় না। সো আমার প্রত্যাশা এটাই থাকবে প্যানেলের কাছে, যে শিল্পীদের যারা পাশ করবে, যে শিল্পীদের খোঁজ খবর সবসময় যেন রাখা হয় এবং প্রত্যেকটা অকেশনে সুখে দুঃখে প্রতিটা শিল্পীর পাশে যেন এইভাবে নির্বাচিত প্যানেল থাকে। আমরা যেন তাদেরকে ইলেকশনের আগে না, ইলেকশনের পরেও তাদেরকে যেন শিল্পীদের পাশে পাই। আচ্ছা, ভোট যেহেতু দিবেন, যে যখন গিয়ে দেখলেন যে অনেকগুলো প্রিয় মুখ দুই প্যানেলেই আছে, সেই দ্বিধাদ্বন্দ্বকে কাটিয়ে এসেছেন নাকি চিন্তাই করে নিয়েছেন যে আসলে গিয়ে সামনে যাকে পাবো তাকেই ভোট দিব? না না না, মাথায় তো অবশ্যই আছে, ফোন তো সবারই পেয়েছি। সো ব্রেনে তো মোটামুটি একটা মেন্টাল প্রিপারেশন আছে যে কাকে দিব। বাট হ্যাঁ, এটা খুব টাফ আসলে, বিকজ দেখা গেছে যে দুই প্যানেলে আমার পছন্দের মানুষজন দিয়ে ভরা। ইভেন আমি মনে করি যে ভোট ঠিক আছে, বাট এখানে শত্রুতার কিছু নাই, বিকজ আমরা সবাই একটা পরিবার। তো পরিবারের মধ্যে আমার মনে হয় যে প্যানেলটাই জিতবে, আদার যে প্যানেলটা থাকবে সেটা একসেপ্ট করে নেওয়া উচিত। আমরা তাদেরকে বরণ করে নিতে পারি, আবার সামনের বার আপনি আসবেন, যে কাজ করবে তাকেই তো মানুষ ভোট দিবে। সো এটা নিয়ে আমি এই যে প্রত্যেকবার আমরা দেখি যে গ্যাঞ্জাম হয়, মারামারি হয়, এটা করার তো আমি মনে করি কোনো দরকার নেই। তো আমরাই, এটা তো আর ওয়ার্ল্ড কাপ না যেটা নিয়ে মারামারি করতে হবে বা কিছু। সো আমি চাই সুষ্ঠু একটা ভোট সম্পন্ন হোক এবং ডিজার্ভিং প্যানেলই জিতুক। আসলে আমাদের 2 বছর পর পর নির্বাচনটা আসে শিল্পী সমিতির, মানে আমি খুবই এক্সাইটেড। আমি আসলে দেশের বাড়ি ছিলাম, আমার আবারও যাওয়ার কথা ছিল, আমার একটা শুটিংয়ের কথা দুবাইতে, তো সেটা আমি ক্যান্সেল করে আমি চলে আসছি। কারণ 2 বছর পর পর আসলে এটা একটা মিলন মেলার মতো, পিকনিকের মতো আসলে আমাদের এই শিল্পী সমিতির নির্বাচনটা হয়। সো এটাই আমার প্রথম প্রত্যাশা থাকবে যে কেউ যেন মানে যে পক্ষই আসুক, 2 পক্ষই আসতে পারে, নির্বাচন মানে পক্ষ বিপক্ষ থাকবে, বাট যে পক্ষই আসুক আমি চাই যে কেউ যেন কাউকে শিল্পী সমিতি থেকে, শিল্পী সদস্য পদ থেকে বাদ না দেয়, সে যেই হোক। মানে এটা আমার প্রথম দাবি থাকবে, শুধু আমার না, আমি আসলে সবারই একই কথা সবাই বলতে পারে না, আমি সবার হয়ে কথাটা বলছি। আমি কখনোই প্রার্থী হতে চাই না, কখনোই হব না আমি, কারণ সবাই আমার এতই কাছের। আর আমি চাই না যে পক্ষ বিপক্ষ হয়ে আমার মানে অপোজিশন পার্টি তৈরি হোক। করলে জাতীয় নির্বাচন করব, না হলে কখনো নির্বাচন করব না।